আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 17 সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৪তম জন্মদিন। আর সেই জন্মদিনকে উদ্দেশ্য করে এবং সামনে রেখে রাজ্যব্যাপী কিন্তু ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে, চলবে 1 মাস ব্যাপী। সেই কর্মসূচিরই একটি অঙ্গ স্বচ্ছতাই সেবা এই অভিযান উদয়পুরে হয়, আর সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। दो 2014 को ये कार्यक्रम का विधिवत उनके द्वारा लॉन्च किया गया। অনুষ্ঠান মঞ্চে স্মারক ধাতুরি দিয়ে বরণ করে দিচ্ছেন, বরণ করছেন মাননীয় চেয়ারপারসন শ্রী শ্রদ্ধেয় শীতল চন্দ্র মজুমদার। পুষ্পস্তবক এবং স্মারক উপহার তুলে নিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে দিচ্ছেন মাননীয় জেলা সভাধিপতি গোমতী জেলা পরিষদ শ্রী দেবল গোমতী। আপনারা জানেন যে আমরা একটু আগে এখানে যে স্বচ্ছতা অভিযান আমরা করেছি, পাশাপাশি আমরা এখানে এক পের মাকে নাম ঠিক কর্মসূচি আমরা এখানে করি। আমি জানি না আগামী দিনে এরকম প্রধানমন্ত্রী আমরা পাবো কিনা। আমরা ভাগ্যবান যে এরকম একজন প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদীজির মতো একজন প্রধানমন্ত্রী আমাদের এই দেশ আমরা পেয়েছি। এবং আগামী দিন এই দেশকে যেভাবে সামনের দিকে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু বিগত বছর 10 বছর আগে যদি আমরা দেখি, সেইভাবে কিন্তু আমরা দেখতে পাই। মাননীয় প্রধানমন্ত্রীজি যখনই ওনার কার্যভার গ্রহণ করেন, আপনারা সবাই জানেন যে 3 তালাক যে বিরোধ করা, অনেকে বলতো খালি, কিন্তু কারোর সাহস ছিল না যে 3 তালাক বিরোধ করা। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হয়েছে। ওনার জন্মদিনে আমাদের এগুলো বারবার আমাদের স্মরণ করা দরকার যে উনি আমাদের জন্য কি কি করেছেন। আজকে মাইনরিটি সম্প্রদায়ে 3 বার তালাক বললে ওদের কি অবস্থা হতো আপনি চিন্তা করুন। সেই জায়গায় জাস্টিস যাকে বলে সেটা উনি করেছেন। আমরা জম্মু এন্ড কাশ্মীরের কথা যদি বলি, খালি আমরা শুনতাম সেখানে 2টো পতাকা, 2টো বিধান, 2টো নিশান, এই খবর আমরা মানে ছোটবেলার থেকে আমরা শুনতাম। কারোর ক্ষমতা ছিল না সেখানে হাত দেওয়া। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এর প্রতিবাদ করেছিলেন, উনি বলিদানও হয়েছেন, আমরা সবাই জানি। সেই কাজটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা করেছেন 370 এবং 35-এ। এই যে ধারা 2টো বিলোপ করেছেন। অনেকে অনেক কথা বলেছে যে দেশে নাকি খন্ড খন্ড বিখণ্ড হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না। আজকে জম্মু এন্ড কাশ্মীরে ইলেকশন হচ্ছে, আপনারা সবাই দেখেছেন। স্বাধীনতা বলতে কিছুই ছিল না। সেখানে যে পার্টি ছিল সব ফ্যামিলি পার্টি, এবং সেই পার্টিগুলো কি করতো, ওরা সেখানে টেররিস্টদের সাথে ওদের সম্পর্ক ছিল। আজকে এখানে শান্তি বহাল একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হয়েছে। এগুলো আমাদের মনে রাখা দরকার। নর্থ ইস্টের কথা যদি বলি, আমরা কি অবস্থা ছিল নর্থ ইস্টে, প্রায় 11টার উপরে আমাদের এখন পর্যন্ত নর্থ ইস্টকে যাতে সেখানে উগ্রবাদী যে অবস্থা ছিল তার থেকে মুক্তি দেওয়ার জন্য অ্যাকর্ড হয়েছে 11টা। ত্রিপুরার জন্য আপনারা দেখেছেন কিছুদিন আগে এনএলএফটি এবং এটিটিএফ এর সাথে আমাদের চুক্তি হয়েছে। আমরা চাইছি যে সব জায়গায় নর্থ ইস্ট রিজনে প্রধানমন্ত্রীজি যেভাবে চাইছেন
যেখানে শান্তি বহাল হোক, এবং সেটাই হয়েছে। আমি যখন মুখ্যমন্ত্রীর সম্মেলনে আমি যাই নর্থ ইস্টের, সেখানে আমি দেখেছি মুখ্যমন্ত্রীরা যখন আমরা একসাথে বসি, ওনারা কি বলেন, ওনারা বলছেন এতদিন পরে আমাদের মনে হচ্ছে যে উই আর অল ইন্ডিয়ান। আগে কিন্তু সেটা ফিল করতো না, এটা অন্যরকম একটা বাতাবরণ ছিল। আগের যারা সরকার, কংগ্রেসী সরকার, তাদের সময়ে এইগুলোর বাতাবরণ সেখানে ছিল। কেউ দৃষ্টি দেয়নি নর্থ ইস্টে, যেরকম বলা সেই রকম কর। নর্থ ইস্টের রাস্তাঘাট থেকে ন্যাশনাল হাইওয়ে, কিরা মডেল যেটাকে বলে, সব জায়গায় করেছে। ন্যাশনাল হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে এবং ওয়াটারওয়ে, সব দিকে আজকে প্রধানমন্ত্রীর জন্য সেটা সম্ভব হয়েছে। আমরা ত্রিপুরাতে তো কোনোদিন ভাবতেই পারি না যে এখানে ট্রেন আসবে। 18 থেকে 19টা স্পেশাল এক্সপ্রেস ট্রেন যাচ্ছে এখান থেকে, রাজধানী এক্সপ্রেস যাচ্ছে, উদয়পুর হয়ে এখন সাতপুর পর্যন্ত যাচ্ছে। কোন ট্রেন যাচ্ছে না এখানে? মণিপুর পর্যন্ত বিস্তারমের ট্রেন যায় এখন। তো সব দিকে প্রধানমন্ত্রী যে একদিকে ডেভেলপমেন্ট, নর্থ ইস্ট রিজিয়নের শান্তি, সেরকম ভাবে সমস্ত জায়গায় আমাদের জম্মু এন্ড কাশ্মীরও সেটা উনি করেছে। রাম মন্দির